আসসালামু আলাইকুম। আইটি সেবার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি সকলেই ভালো আছেন। তো ফ্রেন্ডস, আজকে আমি কথা বলবো ইপসন প্রিন্টার L805 এই প্রিন্টারটি নিয়ে। তো ফ্রেন্ডস, আমি এই প্রিন্টারটি নতুন নিয়েছিলাম। তো এই প্রিন্টারটির প্রায় যে সমস্যাটি দেখা দেয় সেটি হচ্ছে প্রিন্টার চালু হওয়ার সময় রেড লাইট, সকল লাইট জ্বলে ওঠে। এটি কীভাবে সমস্যা সমাধান করতে হয় আমি আজকে এই ভিডিওটি দেখাবো। তো ফ্রেন্ডস, ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো বন্ধুরা, চলুন দেখি। তো ফ্রেন্ডস, দেখতে পাচ্ছেন আমাদের প্রিন্টারটি গ্রিন লাইট, রেড লাইট, সকল লাইট আমাদের নিপতেছে এবং বন্ধ হইতেছে, আবার জ্বলতেছে, বন্ধ হইতেছে, জ্বলতেছে। তো এটা প্রায় আপনাদের দেখা দেয়। তো এটা কিভাবে সমস্যা এবং সমাধান করবেন, তো সেই প্রসেসটি আজকে সম্পূর্ণ ভিডিওটিতে আমি আজকে দেখাবো। তো প্রথমে আমরা প্রিন্টারটিতে খুলে নিব। প্রিন্টারের সকল নাটগুলো আমরা এক এক করে খুলব। তো দেখেন কীভাবে খুলতে হয়, আমি একটি করে দেখিয়ে নিচ্ছি। হয়তো ভিডিওটি একটু লং হতে পারে, অবশ্যই ধৈর্য ধরে দেখতে হবে। তো দেখতে পারলেন পিছনে দুইটি নাট আমি খুলে নিলাম। এরপর আমাদের সামনে আরেকটি নাট আছে, সেটি আমরা খুলে নেব। তো সকল নাটগুলো খোলা শেষ হলে আমাদের এটা আলগোস্তে উপর দিকে টান দিয়ে উপর দিকে উঠিয়ে নিব। তো উঠিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের কভারটি খুলে গেছে। তো এখান থেকে আমরা হেডটি কিভাবে ওই পাশে নেব সেটার প্রসেসটি আমি দেখাচ্ছি। তো অবশ্যই হেড যদি ধাক্কা দেন তাহলে অবশ্যই যাবে না সেটি। তো কোন প্রসেসে ভিতরে নিতে হয় হেডটি, সেই প্রসেসটি আমি দেখাচ্ছি। তো প্রথমে আপনার প্রিন্টারটি অন করবেন। দেখতে পাচ্ছেন হেডটা একটু এদিক সেদিক নাড়াচাড়া করতেছে। তো দেখতে পাচ্ছেন হেডটি নাড়াচাড়া করতেছে। এখন আমি লাইনটি খুলে দিলাম, কারেন্টের লাইনটি খুলে দিলাম, এখন ওই পাশেই থাকবে। তো আমি এখন টিস্যু দিয়ে, ন্যাকড়া দিয়ে বা টিস্যু দিয়ে মশলাই ভালো হয়। টিস্যু দিয়ে যে আউট কালিগুলো আছে সেটি আমরা টিস্যু দিয়ে বের করে নেব বা টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব। দেখতে পাচ্ছেন টিস্যু দিয়ে কীভাবে পরিষ্কার করতে হয়, আপনারা একটু খেয়াল করে ভালোভাবে আস্তে আস্তে করে আপনারা এগুলো পরিষ্কার করে নেবেন। তো একটি টিস্যু 4টি বলটানি দিয়ে আমরা এর ভিতরে ঢুকাই দিব। ঢুকানোর পর হেডটি আস্তে আস্তে এদিকে টানতে 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 মাঝখানে নিয়ে আসবো। তো আমরা টিস্যু দিয়ে ভালো করে চাপ দিয়ে কালিগুলো উঠিয়ে নিব। তো আপনারা দেখে দেখে আস্তে আস্তে পরিষ্কার করে নেবেন। যে ধুলাবালিগুলো আছে মূলত এর জন্যই সমস্যাগুলো বেশি হয়ে থাকে, এবং যে হেড যে এখানে থাকে এই কালিগুলো পরিষ্কার করলেই মোটামুটি 50% কাজ আমাদের শেষ। তো আমি আবারও টিস্যু বলটিয়ে
হেডের মাঝখানে দিব, দেখি আরও কালি আছে কিনা। তো আপনারা ভালো করে যে পর্যন্ত না ঠিক হবে সেই পর্যন্ত ভালো করে এইভাবে পরিষ্কার করে নেবেন। মূলত এই কালির জন্য সমস্যা হয়ে থাকে এবং যে ধুলাবালিগুলো ভিতরে যায় সেই কারণেও সমস্যা হতে পারে। তো আপনারা দেখে দেখে আস্তে আস্তে যে জায়গায় ময়লা আছে বা ধুলাবালি আছে সেই জায়গায় টিস্যু অথবা ন্যাকড়া দিয়ে ভালো করে অবশ্যই মুছে নিতে হবে। তো এখন আমি যে কাজটি করতেছি যে আমার একটা হাওয়ার মেশিন আছে, সেই হাওয়ার মেশিন দিয়ে আমি ভিতরে যে ধুলাবালিগুলো আছে সেগুলো হাওয়া দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এই কাজটা করতে পারলে আর একটু ভালো হয়। তো আপনাদের যদি হাওয়ার মেশিন থাকে তাহলে অবশ্যই এভাবে হাওয়া দিয়ে ধুলাবালিগুলো পরিষ্কার করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি যে জায়গায় ধুলাবালি লেগে আছে সেই জায়গায় আমি হাওয়া দিচ্ছি। অনেক ভালো করে হাওয়া দিয়ে পরিষ্কার করে নিলাম। তো ফ্রেন্ডস, এখন পরিষ্কার করার পর এখন আমাদের স্টার্ট করার পালা। দেখি আমাদের ভাগ্যে কি আছে। তো আমরা কি সঠিক মতো কাজ করতে পারছি কিনা সেটি আমরা এখন দেখব। তো চলেন আমরা পাওয়ারটি অন করি। তো পাওয়ারটি আমরা অন করলাম, দেখি কি আসে কপালে। তো দেখতে পাচ্ছেন হেডটি নাড়াচাড়া করতেছে, মানে চালু হচ্ছে। তো আমরা আশা করছি আলহামদুলিল্লাহ ঠিক হয়ে যাবে। তো দেখা যাক কি হয়, সেই পর্যন্ত আমরা একটু ওয়েট করি। তো দেখতে পাচ্ছেন গ্রিন লাইট যেটা সেটা জ্বলছে, নিচ্ছে, জ্বলতেছে আর বন্ধ হইতেছে, দেখতে পাচ্ছেন। তো গ্রিন লাইটটা এখনো জ্বলতেছে, পাওয়ার বাটনের গ্রিন লাইটটা এখনো জ্বলতেছে, দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন গ্রিন লাইটটি জ্বলতেছে। তো আমাদের মেশিনও রানিং আছে, চলতেছে মেশিন, এখনো রেড লাইট দেখা দেয়নি। তো পুরোপুরি আমাদের পুরোপুরি মেশিনটি রানিং আছে এখনো, তাই গ্রিন লাইটটি জ্বলতেছে। তো দেখতে পাচ্ছেন লাইটটি এখন আর নিভতেছে না, মানে তার মানে আমাদের মেশিনটি রেডি হয়ে গেছে প্রিন্টের জন্য। তো এখন আর রেড লাইট জ্বলতেছে না। তো এই ছিল আজকের মূলত ভিডিও। তো আমরা এখন কভারটি লাগিয়ে নিব। তো সঠিক মতো আমাদের কভারের পার্টসগুলো ঠিক মতো বসাই নিতে হবে যাতে ঠিক মতো লাগে। তো আপনারা দেখে দেখে ভালো করে বসাই নেবেন।
কভারটা ঠিকমতো লাগিয়ে নেবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের কভারটি লাগানো সঠিক মতো যদি বসে, জায়গা মতো বসলে আমাদের কভারটা লাগানো হয়ে যাবে। তো এখন আমরা নাটগুলো যেই জায়গা থেকে নাট খুলেছি সেই জায়গায় আমরা আবার এই নাটটি লাগিয়ে দিব। তো সামনে দুটি নাট ছিল, তো আমি সামনে দুটি নাট লাগিয়ে দিলাম। এখন আমাদের পিছনে যে দুটি নাট খুলেছিলাম সেই দুটি লাগিয়ে দিব। তো পিছনের নাটগুলো আমি লাগিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এটার কভারটি আমরা লাগিয়ে নিচ্ছি ঠিক মতো বসিয়ে হলো। দেখতে পাচ্ছেন। তো মূলত এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন।